আমি জানতে চাইছি মেয়েটা কে। এক প্রশ্ন দুবার করলে দুরকম উত্তর পাবে না মোহিনী। দিয়ার খোঁজ করতে গিয়ে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে ওর সঙ্গে আমার আলাপ হয়েছে। বলতে পারো ওর জন্যই আমি এখনো তোমার সামনে দাঁড়িয়ে। ও না থাকলে আজকে তোমার মিটিংটা আমার জন্যই করতে হতো। কি যাতা বলছো বলো তো? বিশ্বাস না হয় কানাইকে জিজ্ঞেস করো। ও আমার কাছে দিয়ার মতো। এখন থেকে ও আমার কাছে থাকবে। তোমার কি হয়েছে বলো তো? চেনা নেই জানা নেই, হুট করে কাউকে একটা ধরে নিয়ে এসে বললেই হলো থাকবে। থাকবে, কারণ আমি চাই তাই থাকবে। তুই আন্ডারস্ট্যান্ড? ভেবেছিলাম শ্রাদ্ধ শান্তি করে মেয়ের ভূতটা মাথা থেকে তাড়াবো, আবার কোথা থেকে ভুঁইফুরের মতন আরেকটা মেয়েকে ধরে নিয়ে এলো। এবার একে নিয়ে শুরু হবে আদিক্ষেতা। যেমন চিড়ি তেমনই তার পোশাক আশাক। এ বাড়িতে ওকে মানাবে কিনা সেটা একবারও ভেবে দেখেছো? তুমি যে ওকে মানিয়ে নেবে না সেটা বেশ ভালোই বুঝতে পারছি। তোমার যা মনে হয় তুমি তাই করো। এই জন্যই আমি আগেই বলেছিলাম, আমি জানতাম এরকম একটা হবে। এই রানী, হ্যাঁ স্যার। ও এখন থেকে তো আমাদের কাছে থাকবে। ওকে তোমার ঘরে নিয়ে যাও। থাকতে নয়, আমাকে একটা কাজ দিলেই হবে। জানি রে মা, আমার সব মনে আছে। ভাবছিস কেন? আমি তো আছি। যা চল। আমাকে এখান থেকে নিয়ে চলছিলি, আমার সবকিছু ওরা নিয়ে নিক, আমার সর্বস্ব নিয়ে যদি ওরা সুখে থাকে থাক। মা, কোথায় যাবে তুমি? কেন যাবে আমাদের ছেড়ে? সে প্রশ্নটা তুমি নিজেকে করো, উত্তর পেয়ে যাবে। মা, আমরা তো তোমার সঙ্গে কিছু খারাপ করিনি, আর সম্পত্তি তো তোমার নামে ছিলই না। আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে বাবলি, আমি সব বুঝতে পেরেছি। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোরা আমার ঝিলিককে ঠকিয়েছিস, আমার ঝিলিককে তোরা ঠকিয়েছিস। সেটাই তো বলছি মা, আমরা তো তোমাকে ঠকাইনি। তুমি আমাদের কাছে থাকো, তুমি আমাদের কাছে ভালো থাকবে। কি বল ভাইয়া? ভালো থাকার মানেটাই তোমরা বোঝো না। যদি বুঝতে তাহলে এই ধরনের কাজ করতে না। আমাকে এখান থেকে নিয়ে চল ঝিলিক, আমি এক মুহূর্তে এখানে থাকতে পারছি না। এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি পারছি না। লক্ষ্মী, তুমি যেখানে পারো আমাকে নিয়ে চলো, এখানে আর নয়। আর না, চলো। তাড়াহুড়োয় আমিও একটু ভুল করে বসেছি। সবাইকে সম্পত্তির ভাগ দিতে গিয়ে নিজের ভাগ একটু কম পড়ে গেল বটে, তবে ওই দুই জাত শত্রুকে তো কাবু করা গেল, প্রতিশোধটা নিতে পারলাম। এটা কি হলো ফুলকি? ওই ঝিলিককে তাড়াতে গিয়ে তো আমরা আমাদের মাকে হারালাম। তাই তো দেখছি এই সব কিছু হলো ওই ঝিলিকটার জন্য। ও হলো একটা শনি, কিছুতেই কাউকে রেহাই দেবে না। তোমাদেরকে বলেছিলাম না, ও পারে না এমন কোনো কাজ নেই।
কাঁদিস না ঝিলিক, কাঁদিস না, কাঁদিস না। মা 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 তোমাকে ওরা এভাবে এভাবে তাড়িয়ে দিল কেন হঠাৎ করে? বলো না কেন করলো, বলো না। তুমি তো কোনো অন্যায় করোনি, কেন আমাদের সাথে এরকম করলো? কেন করলো এরকম? বলো না মা। এটাই তো হওয়ার ছিল মা। তুই আমার কেউ হোস না, আর ওরা আমার রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক মানুষের সঙ্গে সব সময় বেইমানি করে, আর আত্মার সম্পর্ক কখনো ছেড়ে যায় না। সেটা সব সময় আত্মীয় হয়, আত্মায় মিশে থাকে। সেই জন্যই আজকে তুই লক্ষ্মী আমার সঙ্গে, আর ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। তুমি এখন কোথায় যাবে মা? তোমার এই অসুস্থ শরীর নিয়ে তুমি কোথায় যাবে মা? আমি কোথায় নিয়ে রাখবো তোমাকে মা? কোথায় রাখবো? কেন তুই পারবি না আমাকে রাখতে? কেন পারবো না মা? আমি আমি নিশ্চয়ই পারবো তোমাকে রাখতে। কিন্তু মা, ভগবান যে আমাকে এখনো সেই ক্ষমতা দেয়নি। আমায় ভগবান সেই ক্ষমতা দিলে আমি তো তোমাকে সেখানেই রাখবো। কিন্তু এখন তুমি তোমার এই অসুস্থ শরীর নিয়ে কোথায় থাকবে বল? আমি যে লাইনি দাদুকে কথা দিয়েছি, আমি তোমার কোনো অযত্ন হতে দেবো না, কোনো অযত্ন হতে দেবো না। ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর। আমি এখন মাকে নিয়ে কোথায় যাবো? কোথায় যাবো রে মাকে? का जगह है माझी, चल बिट्टू मेरे साथ चल, चल चलिए माझी, चल बिट्टू। চলো এসো, এসো। এটা আমার ঘর, আজ থেকে তোমারও ঘর। পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ হয়েছে। যাও, তুমি একটু ফ্রেশ হয়ে নাও। বেশ, মুখটা তো শুকিয়ে গেছে। অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি বোধ হয়। না, আসার পথে খেয়েছি। খিদে পায়নি বলছো? সত্যি বলছো? খিদে পেয়েছে অল্প অল্প। ঠিক আছে, আমি তোমার জন্য অল্প খাবারই নিয়ে আসছি। তুমি যাও, বাথরুমে গিয়ে একটু হাত মুখ ধুয়ে নাও। ওইদিকে বাথরুম, সাবান তোয়ালে সব রাখা আছে। যাও। একটা কথা জিজ্ঞেস করব? আপনি কে? আমি আপনাকে কি বলে ডাকবো? আমি অ্যানি, এ বাড়ির গভর্নেন্স বলতে পারো। অনেক দিন আমি এই বাড়িতে আছি, তাই আমাকে এই চ্যাটার্জি হাউসের অনেকটাই দেখভাল করতে হয়। সবাই আমাকে অ্যানি বলে ডাকে, তুমিও আমাকে অ্যানি বলে ডাকতে পারো। আমি আপনাকে মাসি বলে ডাকি? মাসি? বেশ তো, তোমার যেটা বলে ডাকতে ইচ্ছে করে তুমি তাই বলো।